শীতও পড়লো, কুয়াশাও পড়লো, কিন্তু কেউ আমার প্রেমে পড়লো না। আরে বান্ধবী, ছেলেদের প্রেমে ফেলাইতে হলে অবশ্যই দেখাইতে হয়। তুমি কি দেখাইছো? এই যে বেগুন দেখতেছেন না, এই বেগুন দিয়ে ভর্তা খাওয়া যায়, ভাজি খাওয়া যায়, তরকারি খাওয়া যায়। আরে বৌদি, বেগুন দিয়ে কি কি করা যায় সবই তো বলে দিলা, কিন্তু তুমি যেটা করো সেটা বলে দাও। আসলে বৌদির বেগুনে অ্যালার্জি আছে তো তাই খায় না, কি করে সেটা যেন আবার কেউ জিজ্ঞেস করো না। তা তোমার বাড়িতে কজন আছে? এটা কথা বলে না, এটা কথা বলে। तू तो गया बेटे। আরে বান্ধবী, ওইটা কথা না বললেও কথার থেকে বেশি কাজ করে। কারণ কথা বলে কোনো ছেলেকে প্রেমে না ফেলাইতে পারলে ওইটা দেখায় ঠিকই প্রেমে ফেলাইতে পারবা। কম কম খাইবা, কোনো সমস্যা নাই, রিল্যাক্স। আমার হাতাইতেও পারবা, খাইতেও পারবা। 200 টাকা। আমি এখানে কিছুই বলবো না, কারণ রুচির যদি কুলায় সে খাইতেই পারে। তোমরা শীতের রাতে স্বামী স্ত্রী যখন এক কম্বলের নিচে সময় কাটাও, ওই সময়গুলোর জন্য তোমার আমল নামায় সওয়াব দিয়ে ভরে দেয় কে? আরে ভাই, একসাথে সময় কাটানো সব ঠিকই দেয়, কিন্তু এইভাবে ভিউয়ার্সদের হক আদায় করে না। তোমার ভাগ্য ভালো যে আমার মতন সুন্দর তুমি বউ পেয়েছো। আচ্ছা ভাই বলো তো, কার ভাগ্য ভালো? ওই ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? আমার মতন হ্যান্ডসাম ছেলেকে বিয়ে করেছে, এর ভাগ্য ভালো না? একটু জানা যাবে তো কে সুন্দর? আসলে এখানে ভাগ্য তোমাদের ভালো না, ভাগ্য তো ভালো আমাদের যে এত সুন্দর পরিদের দেখতে পেলাম। আচ্ছা ভাই, তোরা সত্যি করে বলতো, তোরা পাবনা পাগলাগাড়াতে কিভাবে পালাইলি? তুমি তো বললে তুমি হচ্ছে কক্সবাজারে গিয়েছিলা, তো দর্শক জানতে চাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে কক্সবাজারে গিয়ে আইফোন 16 প্রো ম্যাক্স কিনেছো, সমুদ্রের পানিতে কি আইফোন হিসেবে আনে? আসলে সমুদ্রে আইফোন না ভাসলেও নিজের সমুদ্রটা উজাড় করে দিতে হয়। তোরে আল্লাহর রাস্তে ছেড়ে দিছি, আল্লাহ যেনে মন চায় যা। আমি বিশ্বাস করি না। আমার ব্যাকআপ অল টাইম রেডি থাকে, তুই চলে গেলে আমার কিচ্ছু আই বোঝাইবো না। আরে বান্ধবী, তোমার যে ব্যাকআপ সবসময় রেডি থাকে তা তোমাকে দেখলেই বোঝা যায়। আর হ্যাঁ, আমার ভিডিও দেখতে হলে অবশ্যই লিজেন্ড হতা, লিজেন্ড ছাড়া কিন্তু তোমরা কিছুই বুঝবা না। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি দেখার পরে তোমাদের কি হবে তা আমি নিজেও জানি না, ভিডিও দেখার পরে তোমরাই বুঝে যাবে। মা তোমার আকাশ তোমার বাতাস, ওমা বলার মানে নাকি মা কালীকে ডাকা। মানে এই অশিক্ষা আমরা কোন পকেটে রাখবো? পকেটে রাখবো, কোটের পকেটে রাখবো, প্যান্টের পকেটে রাখবো? আরে দাদা, তুই যে প্যান্টের পকেটে রাখবি, জনগণ মেরে তো তোর প্যান্ট ছিঁড়ে দিছে। এই অশিক্ষা কোথায় রাখবো? এই আরে ভাই, তুই শুধু বাংলাদেশে আয়, তুই রাখবি কি? তোর তো পকেটে থাকবে না। আমি কোনোদিন গালি কি জিনিস এটাই জানতাম না। গালির যে গ গ শব্দটা আমার মুখে দিয়ে কোনোদিন বাইরে না। হোয়াট ইজ দ্য মিনিং অফ গালি? আমি এটাই জানতাম না। এরপর আমার 7 জন বন্ধুর সাথে দেখা হয়, আর এখন আমি মাশাআল্লাহ দিলে কথায় কথায় আর বন্ধুরা, একটা সাবস্ক্রাইব কিন্তু করে দয়া লাগবে প্লিজ। কি চা খাবেন? ছেড়া ভাঙা চা কোথায়? কি বাংলা? ছেড়া ভাঙা তুই তো এটাই তো কই। আরে ভাই, এতদিন শুধু জানতাম উপরেরটা দিয়ে চা বানায়, কিন্তু নিচেরটা দিয়ে যে চা বানায় সেটা তো জানতাম না। বন্ধু, একটা কাম আসাল রে, 50,000 টাকা করে দরমা দিব, তুই করবি কি? 50,000 টাকা দরমা? হ্যাঁ, কি কাম রে? বিশাল বড় সাগর আছে, ওটার তলে জারো মারন লাগবো। বন্ধু, আমার কাছে একটা কাম আছে রে, তোর 60,000 টাকা দরমা দেবো, করবি? হ্যাঁ, 60,000? কি কাম রে? একটা ট্রেন আছে, ওটার লাইট নাই, ওটার আগে আগে তোর তো নিয়ে দৌড় বেড়ে বেড়ে জানাকবো। আমার কাছে আর একটা কাম আছে, ওটার মধ্যে তোর 70,000 করে দরমা দিব। কি কাম? এটা একদম সহজ কাম, কুত্তা যে আছে কুত্তার নেস সিধা করন লাগবো। আরে আমার কাছে আরো সহজ কাম আছে, তোর 80,000 টাকা দরমা দিব, করবি? কি কাম রে? তোর একটা গোল রুমের ভিতরে দিব, এই রুমের তোর কোনা বিছানা রাখবো।
আরে ভাই তোদের কাছে আমার একটা সহজ কাম আছে, শুধুমাত্র তোদের মেয়েদের মন বুঝতে হবে, বিনিময়ে 100 কোটি টাকা পাবে। टूर्नामेंट था फ्री फायर का, उसका वो खेल रहा था, मैच खेल रहा था मैं। तुम्हें कितने बार कॉल किया मैंने? तो क्या हुआ, मैं बता रहा हूँ ना, तेरा काम था थोड़ा। क्या तुम एक बार मेरा मैसेज सीन नहीं किया? अरे मेरा थोड़ा काम था, टूर्नामेंट था, बता रहा हूँ तेरे को, फ्री फायर का। तो खेल, ज्यादा इम्पोर्टेंट है। हाँ बहुत ज्यादा इम्पोर्टेंट है तुमसे गेम। अरे আরে ভাই আমার বউ থাকলে তো ভুল করাই যাবে না, আর ভুল করলে ওইটা কিন্তু থাকবে না, এটা মাথায় রাখিস। আরে ভাই তেমন কিছুই না, চাষের একটু শখ যাচ্ছিল তাই উঠছে, তবে চাষি আর মনে হয় না কোনোদিন উঠবে। আমি জননী তুমি হারনি, দাদার কাছে গেছো এটাই জানি, দাদার কাছে গেছো এটাই জানি। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। দেশটাকে চুষে গেলে 16টি বছর, প্রকৃত দেশ প্রেমে পাইনি কদর। তুমি তো ছিলে শয়তানের নানি, পালিয়ে গেছো তুমি এটাই জানি। আসলে হুজুর যে সুন্দর গান গাইছে, আমার তো মনে হয় এবারকার অস্কারটা হুজুরকে দেওয়াই উচিত। সম্ভব ভালো লাগছে, এবং এই সময়টা তো বা এই দিনটা তো আসলে আমাদের অনেক বেশি গর্বের একটা সময়, কি বলেন দর্শক? এবং বীরত্ব গাথার একটা দিন, এবং যে দিনটা আসলে বাংলাদেশ স্বাধীনভাবে আত্মপ্রকাশ করেছিল, কেসটা তুমি ধরেই ফেলেছো পুরো বিশ্বের মানচিত্রে। তো স্বাভাবিকভাবে আমরা অনেক বেশি গর্বিত থাকবো আমরা এই দিনটাতে। ঠিক আছে সামারিয়া। বাংলাদেশকে পরিবর্তন করার যে চেতনা, সেই সবকিছু নিয়ে আসলে আমরা একসঙ্গে সমাজ সরে এগিয়ে যাই, সেই অনুভূতিটাই সবসময় থাকে। হায় হায় ইতনা সুকুন। সেটাই বুকে ধারণ করে আজকে উদযাপন করতে বের হয়ে যাবো। আসলে এই আন্টির বাড়িতে পাত্রপক্ষ দেখতে গেলে তো মেয়েকে তো মেয়ের বাবাকেই পছন্দ করে নেবে। रुको जरा सबर करो। আরে বান্ধবী চিন্তা করিস না, ওইটার অভাব হলেও টাকা পয়সার কোনো অভাব হবে না। 16 ডিসেম্বর কি দিবস? শহীদ বুদ্ধিজীবী দিবস। 16 ডিসেম্বর কি দিবস? ভালোবাসা দিবস। হ্যাঁ, বিজয় দিবস। কিছু না ভুলে বলছিলাম, স্বাধীনতা দিবস। ওয়েমেন। 16 ডিসেম্বর এটি আমাদের কি দিবস? 16 ডিসেম্বর আমাদের আসলে কি দিবস? স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস। 16 ডিসেম্বর আমাদের স্বাধীনতা দিবস। ওরে শালা। স্বাধীনতা দিবস। 16 ডিসেম্বর এটি আসলে কি দিবস? স্বাধীনতা দিবস। আরে ভাই বাঙালি বলতে কথা, বাঙালি 1 মাস আগে কি হয়েছে সেটাই মনে রাখে না, আর এতদিন আগে হয়েছে সেটা মনে রাখে। আরে ভাই সালামের উত্তরটা একটু দেখে শুনে নে, এবার না কানে সুবানে খেলি তো। তুমি আমারে যা খুশি তা দিও, কিন্তু যে ঘুমানোর সময় নাক ডাকে এরকম জামাই আমার। আরে বান্ধবী জামাইকে ঘুমাইতেই দেওয়া না, তাহলে তো আর নাক ডাকতে পারবে না। ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ। মারা তো আমি প্রতি বছরই খাই, ফুলে 24 লাভ আছে।